প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগের পাশে দেখেছিলাম মিন হেজিকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করে, আর এতদিন যে মিন হেজিকে সাহায্য করেছে সেই জিনিসটা হেজি জিনুর কাছ থেকে জানতে পারে। এদিকে জিউন আর হাওন তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল, কিন্তু সিউন তাদের দেখে নেয়। ঠিক তখন সেখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজার যাতে সিউন আর হাউনকে একসাথে না দেখতে পারে, তাই সে ম্যানেজারকে আটকায়। ম্যানেজারকে আটকালে কি হবে? অন্যদিকে গ্র্যান্ডপা হাউন আর জিউনকে একসাথে দেখে। গ্র্যান্ডপা হাউনকে ডেকে পাঠায়। সে হাউনের উপরে খুবই রেগে আছে। সে হাউনকে বলে, তোমার হাতে দুটো উপায় আছে, তুমি কি জিওনকে না তোমার ভবিষ্যৎ, কাকে বেছে নেবে? হাউন তো সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে গ্র্যান্ডপা তার ওয়াইফ আর ম্যানেজারকে একসাথে দেখে নেয়। আর এখানে গ্র্যান্ডপা জেনে যায় তার ওয়াইফের ছেলে হচ্ছে ম্যানেজার। এটা দেখে তো গ্র্যান্ডপার শরীর খারাপ করে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। গ্র্যান্ডপার লিভার ক্যান্সার ছিল, কিন্তু তার কোনো ডোনার পাচ্ছিল না। মিন আর সিয়ন দুজনেই চেক করায়, কিন্তু গ্র্যান্ডপার সাথে তাদের ম্যাচ হয় না। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ হাউনকে বলে, তুমি নো ডেটিং রুলসটা ভেঙেছো, তার জন্যই তো গ্র্যান্ডপার শরীর খারাপ হয়েছে। এইটা শুনে তো হাউন আরও বেশি কষ্ট পায়। এদিকে জিওন স্টোর রুমে তার মা বাবার একটা অ্যালবাম খুঁজে পায়। সেখানে একটা চিঠিও ছিল। সেই চিঠি পড়ে বুঝতে পারে জিওনের মা বাবার ভালোবাসা তার গ্র্যান্ডপা মেনে নেয়নি। তার জন্যই তার মা বাবা আলাদা হয়ে গিয়েছিল। আর সেই কষ্ট সহ্য না করতে পেরে তার বাবা তো সুসাইডই করে নেয়। এসব জানার পর তো গ্র্যান্ডপার উপরে মিনের খুব রাগ হয়। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ তার ছেলে ম্যানেজারের সাথে এই প্ল্যানিং করে যে কি করে গ্র্যান্ডপার কোম্পানি তার নামে করে নেবে। এদিকে হাউন সে তো কষ্টে স্কাই হাউস থেকে চলে যাচ্ছে। জিউন তাকে বলে, তুমি এসব কেন করছো? তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমার সাথে কখনোই দেখা করব না। হাউন তাকে কিছুই জানায় না, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে মিন আর সিউন বলতে থাকে, জিউন তো গ্র্যান্ডপাকে দেখতেই আসলো না, একমাত্র জিউনই বাকি আছে টেস্ট করানোর জন্য। এরপর সিউন হাউনের কাছে যায় আর বলে, তুমি জিউনের কাছে গিয়ে তাকে রাজি করাও, যদি সে টেস্ট করায়, একমাত্র সেই বাকি আছে। এরপর দেখি হাউন সে জিউনকে টেস্ট করানোর জন্য রাজি করায়। জিউন হাউনের কথায় রাজি হয়ে যায়। আর এখানে দেখি টেস্ট করার পরে গ্র্যান্ডপার সাথে তার ম্যাচ করে। জিউন যখন বসেছিল তখন তার কাজিন দুই ভাইও তার পাশে বসে। জিউন তাদের বলে, আমার জন্য তোমাদের ওয়েট করতে হবে না। কিন্তু তারপরও তারা দুই ভাই জিউনের সাথেই থাকে। দূর থেকে যখন হাউন তিন ভাইকে একসাথে দেখে সে তো ভীষণ খুশি হয়, কারণ সে তার কাজটা করতে পেরেছে। অন্যদিকে দেখে জিউন সে তার গ্র্যান্ডপার কাছে যায় আর বলে, আমার মায়ের হয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন আপনি ঠিক হয়ে যান। এরপরে জিউন হাউনের সাথে কথা বলে তাদের মধ্যে সব সমস্যা মিটিয়ে নেয়। এদিকে জিউন জানতে পারে তার অ্যালার্জি আছে, অপারেশনের সময় এদিক ওদিক হলেই তার মৃত্যুও হতে পারে। কিন্তু তারপরে জিউন তার গ্র্যান্ডপার প্রাণ বাঁচাতে চায়। এদিকে হেজি জানতে পারে তার সব কাজে মিন লুকিয়ে লুকিয়ে সাহায্য করেছে। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ কোম্পানি নিজের নামে করতে চাইছে, সেটা আবার মিন শুনে নেয়। মিন ম্যানেজারকে ধরে আর বলে, তুমি ওই মহিলার সাথে মিলে আমাদের কোম্পানি নিজের নামে করার চেষ্টা করছো। তখন ম্যানেজার বলে, তোমার গ্র্যান্ডপা এখন অসুস্থ, আর তোমাদের তিন ভাইয়ের মধ্যে কারো ক্ষমতা নেই এই কোম্পানি চালানোর। যদি সাহস থাকে তাহলে এই কোম্পানি চালিয়ে দেখাও। তখন মিন বলে, ঠিক আছে, আজ থেকে আমি কোম্পানির দায়িত্ব নিলাম, এই কোম্পানি চালানোর দায়িত্ব আমার। এরপর দেখি মিন কোম্পানিতে গিয়ে অফিসের সবার সাথে কথা বলে। অন্যদিকে দেখি হাউন আর জিওন হসপিটালেই রোম্যান্স করতে শুরু করেছে। এরপরে দেখি তারা তিন ভাই মিলে গ্র্যান্ডপার কোম্পানি বাঁচিয়ে দেয়। পরের দিনই জিওনের অপারেশন, তাই সেদিন রাতে জিউন আর হাউন একসাথে অনেকটা ভালো সময় কাটায়। এরপরে দেখি দুজনের অপারেশন শুরু হয়ে গেছে, কিন্তু জিওনেতে অ্যালার্জি ছিল, যার ফলে জিওন অপারেশনের পরে কোমায় চলে যায়। যখন জিওন কোমায় ছিল তখন হাউন সবসময় তার পাশে ছিল। যখন গ্র্যান্ডপার জ্ঞান ফিরে আসে তখন সে সব সত্যিটা জানতে পারে। অন্যদিকে হাউন ওর সৎমার কাছ থেকে জানতে পারে তার বাবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে হাউনের বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাকে ছাড়াতে অনেকগুলো টাকা লাগবে। হাউন কী করবে বুঝতে পারছে না, সে গ্র্যান্ডপার কাছে যায়। গ্র্যান্ডপা হাউনকে টাকা দেয় এই সত্ত্বে যাতে হাউন জিওনের লাইফ থেকে চলে যায়। অন্যদিকে জিওন সে কোমা থেকে বেরিয়ে আসে। জিওন যখন জানতে পারে হাউন টাকা নিয়েছে সে কিছু মনে করে না, কারণ জিওন খুব ভালো করে জানে হাউন তাকে কতটা ভালোবাসে। জিওন ওর গ্র্যান্ডপার কাছে গিয়ে হাঁটু করে বলে, প্লিজ গ্র্যান্ডপা, আমার ভালোবাসাকে আমার থেকে দূরে করে দিও না। আর শেষ অব্দি গ্র্যান্ডপা জিওনের জন্য হাউনকে তার গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেয়। এদিকে জিওন জানতে পারে হাউনের মা জিওনের মাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু সেদিন কেউই বাঁচেনি, না জিওনের মা না হাউনের মা।
জিউন আর হাওনের মা যেহেতু একদিনই মারা গেছে, তাই ছোটবেলায় জিউন আর হাওনের দেখা হয়েছিল। তারা ছোটবেলায় একে অপরকে কথা দিয়েছিল বড় হয়ে তারা একে অপরের সাথে দেখা করবে। অন্যদিকে হেজি আর মিন তারাও রিলেশনশিপে চলে আসে। মিন আর হেজি দুজনে মিলে হেজির ভাইয়ের কবরে যায়। মিন সেখানে হেজির ভাইকে বলে, তোকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর বোন হেজিকে আমি সারা জীবন খুব ভালোবাসবো। অন্যদিকে জিউন সে হাউনকে প্রপোজ করে। এদিকে গ্র্যান্ডপা সে তার ওয়াইফকে মাফ করে দেয়, আর ম্যানেজারকেও মাফ করে দেয়, কারণ ম্যানেজার তার ভুল বুঝতে পেরেছিল। অন্যদিকে আমরা সিয়নকে দেখি, সে তো অনেক বড় সিঙ্গার হয়ে গিয়েছে। হাওনের বান্ধবী সিয়নের গার্লফ্রেন্ড হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে সাথে এই ড্রামাটাও শেষ হয়। প্রিয় বন্ধুরা, এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও।